আর রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, বলেন সুবহানাল্লাহ। এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা রহমানের বান্দা হবে তারা দুনিয়ার উপরে নম্রভাবে বিনয়ের সাথে চলাফেরা করবে, বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলটা হলো একটি ক্লাস, কি জোরে বলুন, ক্লাস। এই মাহফিলটা দেওয়ার উদ্দেশ্য হলো মানুষ যাতে এখান থেকে কিছু শিখতে পারে, শিক্ষা গ্রহণ করে তাদের জীবনে বাস্তবায়ন করতে পারে, কথা বলুন ঠিক না? তাহলে রহমানের বান্দাদের এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনের উপর দিয়ে নম্রভাবে ও বিনয়ের সাথে চলবে। এখানে হাওনা শব্দের অর্থ হলো ইস্তিওয়াতা, গাম্ভীর্য, বিনয়। তারা দুনিয়ার উপর দিয়ে অহংকারের সাথে চলবে না, পা ফেলাবে না। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের উপর দিয়ে হাঁটতেন তখন এত বিনয়ের সাথে চলতেন যেন পাহাড় থেকে জমিনে নামতেছেন, বলেন সুবহানাল্লাহ। এত স্ত্রীর সাথে চলতেন যেন রাস্তা টের পেত না, বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা জমিনের উপর দিয়ে এমনভাবে চলে যে মনে হয় যে সেই বড় আর কেউ বড় নয়, কথা বলুন ঠিক না? তাহলে রহমানের বান্দাদের এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা যারা হবে তাদের এক নম্বর কোয়ালিটি হলো তারা দুনিয়ার উপরে নম্রভাবে চলবে। কিভাবে চলবে জোরে বলুন? নম্রভাবে। দুই নম্বর গুণ হলো ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এবং তাদেরকে যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে তখন তারা বলে সালাম। যখন অজ্ঞ ব্যক্তিদের সাথে তর্ক করতে আসে, ঝগড়া করতে আসে, তারা ঝগড়া করে না, তাদের সাথে সালাম দেয়। তারা কি করে জোরে বলুন? সালাম দেয়। যারা জ্ঞানী ব্যক্তির সাথে ঝগড়া করে কি করে না জোরে বলুন? করে না, তর্ক করে না। রহমানের বান্দাদের দ্বিতীয় নম্বর গুণ হলো তারা কারোর সাথে ঝগড়া করে না, তর্ক বিতর্ক করে না। কেউ যদি তার সাথে ঝগড়া করে, বিবাদ করে, তাকে বলে ভাই আপনি রাইট আমি ভুল, সালাম দিয়ে কেটে যায়, চলে যায়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা জ্ঞানী নয়, তারা যদি জ্ঞানীর সাথে ঝগড়া করতে আসে তাদের কর্তব্য হলো তারা তাদেরকে সালাম দিয়ে চলে যাবে, তার সাথে তর্ক করবে না, দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করবে না, বিশৃঙ্খলা করবে না, বলেন সুবহানাল্লাহ। তাহলে দুই নম্বর গুণ হলো ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তাদেরকে যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে, তাদের সাথে ঝগড়া তর্ক বিতর্ক করতে যায়, তারা সালাম বলে, বলেন সুবহানাল্লাহ। রহমানের রহমানের বান্দাদের তিন নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন, আর যারা তাদের রবের জন্য সিজদারত ও দণ্ডায়মান হয়ে রাত্রি যাপন করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা বান্দা হবে তাদের তিন নম্বর কোয়ালিটি হবে তারা রাত্রে ঘুমের পরে ফজরের আগে উঠেও আল্লাহর কাছে সিজদা থাকবে, সিজদায় অবনত হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, ক্ষমা প্রার্থী হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা আল্লাহ তাআলার অনুগত্য ও ইবাদতের মধ্য দিয়ে রাত্রি অতিবাহিত করে, বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন ইবাদতের কথা বলার কারণ হলো এই সময়টি হলো নিদ্রা ও আরামের সময়। এই সময় সালাতের জন্য জাগ্রত হয়, যেমন কষ্টকর ব্যাপার, তেমনই এতে লোক দেখানোর কোনো আশঙ্কা থাকে না, ভয় থাকে না, কথা বলুন ঠিক না? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী
হযরত সাহাল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া আতঈমুত তাআমা ওয়া সাল্লু ওয়ান নাস নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালামিন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানুষগণ, তোমরা সালামের প্রসার ঘটাও। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে সালামের প্রসার আছে কি আছে না জোরে বলুন। কমে গেছে, এখন নাই। সালাম দিতে চায় না মানুষ, কথা বলুন ঠিক না? সালাম দিতেই চায় না। আর যদি কারোর সাথে শত্রুতা থাকে, তারা দেখলে মুখ ঘুরে তাকায়, বাঁকায় তাকায়, কথা বলুন ঠিক না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো, যতই শত্রুতা থাকুক তার দিক তাকে মিষ্টি হাসি দিয়ে সালাম দেওয়া। বলেন সুবহানাল্লাহ। হাজারো শত্রুতা থাকলেও কোনো শত্রুর দিক তাকিয়ে যদি মিষ্টি হাসি দিয়ে সালাম দেওয়া যায়, তার মনে সব শত্রুতা দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুহান নাস আফসুস সালাম, হে মানুষগণ, তোমরা সালামের প্রসার ঘটাও। ওয়া আতঈমুত তাআম, এবং তোমরা মানুষকে খাদ্য দান করো, খাদ্য খাও। বলেন সুবহানাল্লাহ। এবং ওয়াসাল্লু ওয়ান নাস, এবং তোমরা রাতে নামাজ আদায় করো, তাহাজ্জুদের নামাজ। বলেন সুবহানাল্লাহ। আর যদি এই তিনটা কাজ করতে পারো,